শেয়ার বাজারে ইনভেস্ট করে আমরা সবাই তো টাকা কামাতে চাই, কিন্তু কোন শেয়ারকে কখন কিনতে হয় সেটাই আমরা জানি না। যার ফলে কি হয়, বেশিরভাগ মানুষজন ভুল শেয়ারকে ভুল সময়ে ভুল দামে কেনে এবং তারপর তাদের লস হয়। দেখুন, শেয়ার বাজারের প্রফিট আপনার তখনই হবে যখন আপনি সঠিক কোম্পানিকে সঠিক দামে এবং সঠিক সময়ে কিনতে পারবেন। বর্তমানে নিফটি 50 তার অল টাইম হাই থেকে প্রায় 15% ডাউন। কিন্তু একটা মজার জিনিস জানেন কি, ঠিক এই সময়তেই কিছু ভালো ভালো কোম্পানির শেয়ার, যাদের ফান্ডামেন্টালস ভীষণ স্ট্রং, যাদের সেলস গ্রোথ খুব ভালো, প্রফিট গ্রোথ খুব ভালো, যাদের প্রোমোটার খুব ভালো, সেই ধরনের কিছু কোম্পানি এই সময় কেউ 20% ডাউন, কেউ 30% ডাউন, আবার কেউ 50% পর্যন্ত ডাউন। আর তাই আমার মনে হয় ইনভেস্ট করার জন্য এর চেয়ে ভালো সময় আর কি বা হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেরকমই কয়েকটা কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করি, যেই কোম্পানিগুলি বর্তমানে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট ক্র্যাশের সময় আপনারা যদি সঠিক কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা 10x কিংবা 20x রিটার্ন পেতে পারেন। আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, কিছু ভালো ভালো কোম্পানির শেয়ারের নাম আমাদেরকে বলো। তাই আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও শুরুতেই আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই। এই ভিডিওতে আমি যেই সমস্ত কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব সেইগুলি কোনো রকম বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশন পারপাস আমি আপনাদের সাথে এই কোম্পানিগুলি নিয়ে আলোচনা করছি। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনারা নিজেরা আগে রিসার্চ করুন, আমার কাছ থেকে কোম্পানির নামগুলি জেনে সেগুলিকে নিজেদের ওয়াচ লিস্টে রাখুন, কিন্তু ইনভেস্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই একবার আলোচনা করে নিন। প্রথমেই বলি আইটি সেক্টরের একটা শেয়ার নিয়ে, কারণ এখন সবচেয়ে বেশি ডাউন আইটি সেক্টর। তো আজকের এই ভিডিওতে প্রথম কোম্পানির নাম হলো কেপিআইটি টেকনোলজিস। এটাই সেই কোম্পানি যেই কোম্পানিটি অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে রেখে দিয়েছে। বর্তমানে এই শেয়ারটি নিজের অল টাইম হাই থেকে প্রায় 64% ডাউনে ট্রেড করছে। এই কোম্পানিটি মূলত অটোমোটিভ এবং মোবাইলিটি সফটওয়্যার নিয়ে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে একটা সাধারণ গাড়িকে একটা স্মার্ট গাড়িতে রূপান্তরিত করে এই কোম্পানি। ইলেকট্রিক গাড়ি কিভাবে ফাস্ট চার্জ হবে, একবার চার্জ দিলে কিভাবে বেশি দূর যেতে পারবে এবং গাড়ির ব্যাটারি বছরের পর বছর কিভাবে সুরক্ষিত থাকবে, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে এই কোম্পানি। এছাড়াও অটোমেটিক স্টার্ট, এলইডি টাচ স্ক্রিন এবং অটোমেটিক সেন্সর নিয়েও এই কোম্পানি কাজ করে। আজকাল দেখবেন অনেক গাড়িতে এক প্রকারের সেন্সর ইউজ করা হচ্ছে। সেই সেন্সর গাড়িতে লাগানোর ফলে কি হয়, আপনি ড্রাইভিং করতে করতে যদি কোনোভাবে ঘুমিয়ে পড়েন কিংবা আপনি যদি স্টিয়ারিং ছেড়েও দেন তবুও কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কারণ আপনার গাড়িতে ওই সেন্সর লেগে থাকার কারণে আপনার গাড়ির আগিতে যদি কোনো ধরনের বাধা আসে কিংবা কোনো একটা গাড়ি চলে আসে, আপনার গাড়ি কিন্তু অটোমেটিক নিজের স্পিড কমিয়ে দেবে কিংবা আপনার গাড়িটি অটোমেটিক সাইডে গিয়ে দাঁড়িয়ে যাবে, কারণ আপনার গাড়ির সামনে আসা যে কোনো ধরনের বাধাকে এই সেন্সর খুব সহজেই ক্যাচ করে নেবে। আর এই সব ধরনের সেন্সর নিয়ে কাজ করছে এই কেপিআইটি টেকনোলজি, কিংবা আমি যদি আরো ভালোভাবে বলি তাহলে বলবো এই ইনোভেশনটা ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এসেছে কেপিআইটি টেকনোলজিস। আর দেখুন এটা কত বড় একটা ইনোভেশন, সেটা আপনি এর ক্লায়েন্টদের লিস্ট দেখলে বুঝতে পারবেন। এর ক্লায়েন্টরা হলো টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বিএমডব্লিউ এবং মার্সিডিজ। তো এই কোম্পানিটিকে আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতেই পারেন। আমাদের আজকের এই লিস্টের 2 নম্বর কোম্পানি হলো আইআরসিটিসি। বর্তমানে এই কোম্পানিটি তার অল টাইম হাই থেকে প্রায় 54% ডাউন, কিন্তু এখন এই কোম্পানির শেয়ার কেউ আর কিনতে চাইছে না। অথচ কয়েক বছর আগে আইআরসিটিসি যখন আইপিও মার্কেটে এসেছিল তখন এর কত বড় একটা ক্রেজ ছিল, সবাই কিনতে চাইছিল আইআরসিটিসি, কিন্তু এখন কেউ আর কিনতেই চাইছে না। এই কোম্পানিটি লিস্ট হয়েছিল 350 টাকার আশেপাশে এবং সেইখান থেকে ডাইরেক্ট হকি স্টিকের মতো ওপর দিকে যায় 350 থেকে ডাইরেক্ট 1100, তারপর সেই লেভেল থেকে কমতে 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 570, তারপর আবার সেখান থেকে বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল প্রায় 1100 টাকা এবং এখন আবার কমতে কমতে 510 টাকায় এসে ঠেকেছে এই কোম্পানির শেয়ার। আর দেখুন এই কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে বলে যে এই কোম্পানিটি খারাপ সেটা কিন্তু একদম ভাববেন না।
আইআরসিটিসি হলো ভারত সরকারের অধীনে থাকা একটা পিএসইউ সংস্থা এবং স্টক মার্কেটে এই কোম্পানিকে আমরা বলি একটা মোনোপলি কোম্পানি। আইআরসিটিসির সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এর টিকিটিং বিজনেস। আপনি ট্রেনে করে ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যান না কেন, আপনাকে টিকিট কিন্তু এই আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই কাটতে হবে। এই অনলাইন টিকিটের ক্ষেত্রে এ কিন্তু 100% মোনোপলি ওন করে। তাই ট্রেনের টিকিট কাটতে হলে আমাদেরকে এর কাছেই কিন্তু যেতে হবে, আমাদের কাছে আর কোনো অপশান নেই। প্রত্যেকটা টিকিট পিছু আইআরসিটিসি কিন্তু একটা ভালো রকম কমিশন পায়। আর আপনারা একবার ভাবুন, ভারতবর্ষে প্রত্যেক মিনিটে কত লক্ষ টিকিট কাটা হয়, আর টিকিট কাটা মানেই কি আইআরসিটিসির ইনকাম। এছাড়াও আইআরসিটিসির আরও একটি প্রফিটেবল বিজনেস হলো এর ক্যাটারিং সার্ভিস। আমরা যখনই দূরপাল্লার ট্রেনে চেপে কোথাও একটা যাই, সেখানে দেখবেন আইআরসিটিসির স্টাফেরা আমাদের জন্য খাবার পরিবেশন করে এবং সেইখান থেকেও কিন্তু আইআরসিটিসির একটা ভালো পরিমাণ রেভিনিউ আসে। এছাড়াও আইআরসিটিসির কিন্তু একটা নিজস্ব জলের ব্র্যান্ড রয়েছে। আমরা যে কোনো রেলওয়ে স্টেশনে যাই, আমরা যে কোনো ট্রেনে চাপি না কেন, দেখবেন রেল নীর এই নামের একটা জলের বোতল বিক্রি হয়। আর এই রেল নীর হলো আইআরসিটিসির প্রোডাক্ট। এই জলের বোতল বিক্রি করেও কিন্তু আইআরসিটিসি প্রত্যেক বছর কয়েক কোটি টাকা ইনকাম করে। বর্তমানে বিভিন্ন রকম কারণে ট্যুরিজম সেক্টর ডাউন, আর সেই কারণেই কিন্তু আইআরসিটিসির শেয়ার প্রাইসও এখন অনেকটাই ডাউন। কিন্তু একদম ভাববেন না যে আইআরসিটিসি বন্ধ হয়ে যাবে কিংবা আইআরসিটিসি ডুবে যাবে। এই কোম্পানিটি লং টার্মে খুব ভালো পারফরমেন্স করবে, এটা আমি কিন্তু পার্সোনালি মনে করি। তাই আপনাদের ওয়াচ লিস্টে এই কোম্পানিটি থাকা অত্যন্ত জরুরি। আজকে ভিডিওতে 3 নম্বর কোম্পানি হলো ম্যানকাইন্ড ফার্মা। শুধুমাত্র সেলসের ভিত্তিতে ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হলো এই ম্যানকাইন্ড ফার্মা। এই কোম্পানি মূলত কনজিউমার হেলথ কেয়ার প্রোডাক্ট তৈরি করে এবং সেটা বিক্রি করে। বর্তমানে এই কোম্পানির শেয়ারও কিন্তু নিজের অল টাইম হাই থেকে প্রায় 31% ডাউন। আর বিশ্বাস করুন, ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরে আমার সবচেয়ে ফেভারিট কোম্পানি হলো এই ম্যানকাইন্ড ফার্মা। আমি নিজে এই কোম্পানির একটা ভীষণ বড় ফ্যান। আমার নিজের পোর্টফোলিওতেও কিন্তু রয়েছে এই কোম্পানির শেয়ার। এটা কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, যেহেতু আমি এই কোম্পানিতে ইনভেস্ট করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই কোম্পানির ব্যবসাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো প্রেসক্রিপশন ড্রাগস, যেখানে তারা ইনফেক্টিভ, কার্ডিওভাস্কুলার এবং ডায়াবেটিসের মতো বিভিন্ন ধরনের জটিল রোগের ওষুধ তৈরি করে এবং সেগুলিকে মার্কেটে বিক্রি করে। টায়ার 2 এবং টায়ার 3 সিটিতে এদের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আর এই কোম্পানির 2 নম্বর সেগমেন্ট হলো কনজিউমার হেলথ কেয়ার। পার্সোনালি আমার এই সেগমেন্টটি সবচেয়ে বেশি ফেভারিট। এই সেগমেন্টে এই কোম্পানি কিন্তু নিজের একটা মায়া জাল বিছিয়ে রেখেছে। আপনারা চাইলেও সেই মায়া জাল ছিঁড়ে বেরোতে পারবেন না এবং এই কোম্পানির প্রোডাক্টগুলি কোনোভাবেই অ্যাভয়েড করতেও পারবেন না। এই কোম্পানির বেশ কয়েকটি ব্র্যান্ড কিন্তু তার নিজের সেগমেন্টে মার্কেট লিডার। প্রথম সেগমেন্ট হলো কন্ডমস। ভারতবর্ষে প্রত্যেক দিন যদি 100 প্যাকেট কন্ডমস বিক্রি হয়, তার মধ্যে প্রায় 30 থেকে 35 প্যাকেট বিক্রি হয় ম্যানফোর্স কন্ডমস। আর এই ম্যানফোর্স কার ব্র্যান্ড? এই ম্যানকাইন্ড ফার্মার ব্র্যান্ড। ম্যানফোর্স হলো ভারতবর্ষের 1 নম্বর কন্ডম ব্র্যান্ড। এর মার্কেট শেয়ার রয়েছে প্রায় 30 থেকে 35%। ম্যানকাইন্ড ফার্মার আরও একটি বেস্ট প্রোডাক্ট হলো প্রেগনেন্সি ডিটেকশন কিট। এই ক্যাটাগরিতেও কিন্তু ম্যানকাইন্ড ফার্মা মার্কেট লিডার। বর্তমানে ভারতবর্ষে যদি প্রতিদিন 100টি করে প্রেগনেন্সি ডিটেকশন কিট বিক্রি হয়, তার মধ্যে 80 থেকে 85টি কিট বিক্রি হয় প্রেগানিউজ প্রেগনেন্সি কিট। এটি ভারতবর্ষের 1 নম্বর প্রেগনেন্সি ডিটেকশন কিট। আর এই প্রেগানিউজ কার ব্র্যান্ড? এই ম্যানকাইন্ড ফার্মারি ব্র্যান্ড। এই কোম্পানির আরও একটি মার্কেট লিডার প্রোডাক্ট হলো আনওয়ান্টেড 72। এই সেগমেন্টেও কিন্তু আনওয়ান্টেড 72 এর মার্কেট শেয়ার 65 থেকে 70% এবং এই প্রোডাক্ট এই সেগমেন্টের ভারতের 1 নম্বর ব্র্যান্ড। আর এই আনওয়ান্টেড 72 কার প্রোডাক্ট? এই ম্যানকাইন্ড ফার্মারি প্রোডাক্ট। বুঝতে পারছেন, এই কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একটার সাথে আর একটা লিঙ্কড আপ। ম্যানফোর্স, আনওয়ান্টেড 72 এবং প্রেগানিউজ প্রেগনেন্সি কিট। এছাড়াও আমরা যখন উল্টোপাল্টা খাবার খেয়ে নিই, যার ফলে আমাদের অ্যাসিডিটি হয়, তখন আমরা কি খাই? গ্যাসোফাস্ট। এই গ্যাসোফাস্টও কিন্তু এই ম্যানকাইন্ড ফার্মারি ব্র্যান্ড। এই সেগমেন্টে গ্যাসোফাস্টের মার্কেট শেয়ার হলো 8 থেকে 10%। ম্যানকাইন্ড ফার্মা হলো এমন একটি কোম্পানি যার বেশিরভাগ ব্র্যান্ডই তাদের সেগমেন্টে মার্কেট লিডার।
তো এই ধরনের কোম্পানিকে আমরা যদি আমাদের ওয়াচ লিস্টে না রাখি, এই কোম্পানির শেয়ারকে আমরা যদি ফলো না করি, তাহলে আর কাকে ফলো করব, আর কাকে আমরা ওয়াচ লিস্টে রাখবো? আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদের সামনে বলে দিই, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং ব্যবসায়িক আলোচনার উদ্দেশ্যে বানানো হয়েছে। যে কোনো ধরনের ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। আজকের ভিডিওতে 4 নম্বর কোম্পানি হলো পেজ ইন্ডাস্ট্রিজ। ভারতীয় শেয়ার বাজারে এই নামটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে যারা কনজিউমার রিটেল বা টেক্সটাইল সেক্টরে ইনভেস্ট করেন তাদের কাছে। বর্তমানে এই কোম্পানিটিও নিজের অল টাইম হাই থেকে প্রায় 41% ডাউনে ট্রেড করছে। আপনারা হয়তো এই কোম্পানির নাম অনেকে শোনেননি, কিন্তু এই কোম্পানির ব্র্যান্ডের নাম শোনেনি এরকম মানুষ কিন্তু খুব কমই রয়েছে। জকি, এই ব্র্যান্ডের নাম শোনেননি? আন্ডারওয়্যার এবং ইনারওয়্যার সেগমেন্টে জকি হলো সবচেয়ে বড় কিং। কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু এই জকি ব্র্যান্ডের জিনিসপত্র উচ্চবিত্ত মানুষরা ইউজ করত, কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলেই দেখতে পাওয়া যায় এই ব্র্যান্ড যথেষ্ট পরিমাণে নিজের প্রভাব বিস্তার করেছে। আমার পরিচিত বেশিরভাগ মানুষকে এখন দেখতে পাই আমি জকি ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতে। শহরের বুকে এই ব্র্যান্ডের মার্কেট শেয়ার হলো 90 থেকে 96%, আর গ্রামাঞ্চলে এই ব্র্যান্ডের মার্কেট শেয়ার হলো 20 থেকে 25%। ধীরে ধীরে কিন্তু এই নাম্বারটা বেড়েই চলেছে। এছাড়াও সুইমিং কস্টিউমসের জগতে স্পিডো, এই ব্র্যান্ডের নাম শোনেনি এমন মানুষ কিন্তু অনেক কমই আছে। জকি এবং স্পিডো এই দুটি ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভারতবর্ষে রয়েছে শুধুমাত্র পেজ ইন্ডাস্ট্রিজের কাছে। তাই এই কোম্পানিটিও আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতেই পারেন, কারণ ব্র্যান্ড যার ভালো সেই কোম্পানি কিন্তু সারা জীবনই ভালো পারফরমেন্স করেই যাবে। আজকে ভিডিওতে 5 নম্বর কোম্পানি হলো ইটারনাল বা জোম্যাটো। ভারতের সবচেয়ে বড় ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্ম হলো জোম্যাটো। গত কয়েক বছরে এটি সাধারণ একটি রেস্টুরেন্ট লিস্টিং অ্যাপ থেকে বদলে গিয়ে একটি বিশাল প্রযুক্তিগত ইকোসিস্টেম হয়ে উঠেছে। আর এত কিছুর জন্য হ্যাটস অফ টু দীপেন্দর গোয়েল, যিনি এই কোম্পানিটিকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছেন। বর্তমানে এই কোম্পানিটিও কিন্তু নিজের অল টাইম হাই থেকে প্রায় 34% ডাউন। ভারতে অনলাইন ফুড ডেলিভারি মার্কেটে জোম্যাটোর কিন্তু 55 থেকে 60% মার্কেট শেয়ার, এবং জোম্যাটো এই সেগমেন্টে সব থেকে বড় মার্কেট লিডার। ভারতবর্ষের 800টিরও বেশি শহরে এরা কিন্তু নিজেদের সার্ভিস প্রোভাইড করে চলেছে। আর বর্তমানে জোম্যাটোর সাফল্যের সবচেয়ে বড় কারণ হলো ব্লিঙ্কিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে গ্রোসারি জিনিসপত্র ডেলিভারি করার এই বিজনেসে ব্লিঙ্কিট কিন্তু ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি। প্রত্যেক মিনিটে ব্লিঙ্কিট কয়েক লক্ষ বাড়িতে নিজেদের পরিষেবা পৌঁছে দিয়ে থাকে। আর ব্লিঙ্কিটের তুলনায় এর কম্পিটিটর যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই পিছনে। এছাড়াও হাইপার পিওর এই নামের B2B একটা সাপ্লাই চেনের মাধ্যমে এরা কিন্তু ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে টাটকা সবজি, টাটকা ফলমূল এবং টাটকা মাংস নিয়ে এসে প্রত্যেকটা রেস্টুরেন্টে ডেলিভারি করে, যার ফলে কি হয়, রেস্টুরেন্ট মালিকরা প্রত্যেক দিন ফ্রেশ জিনিসপত্র পায় এবং জোম্যাটো একটা ভালো রকম কমিশন পায়। দেখুন, জোম্যাটো দিন প্রতিদিন কিন্তু একটা খুব ভালো কোম্পানিতে পরিণত হচ্ছে। এরা শুরু করেছিল শুধুমাত্র একটা ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে, সেইখান থেকে এরা ব্লিঙ্কিট শুরু করেছে, সেখান থেকে এরা হাইপার পিওর শুরু করেছে, আবার এখন শুনতে পাচ্ছি অনেক বড় বড় ডার্ক স্টোর ওপেন করছে জোম্যাটো। আর যেই কোম্পানির প্রমোটার দীপেন্দর গোয়েলের মতো একজন মানুষ, সেই কোম্পানি আজ না হয় কাল খুব ভালো একটা পারফরমেন্স করবেই করবে। এই কোম্পানির অগ্রগতি হবেই হবে। পৃথিবীর কোনো শক্তিই পারবে না জোম্যাটোকে আটকাতে, কারণ ভারতবর্ষে এখন যত নিউ এডটেক কোম্পানি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড এবং সবচেয়ে পরিশ্রমী মানুষ হলো দীপেন্দর গোয়েল। আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন দীপেন্দর গোয়েল কোম্পানির সিইও হওয়ার পরেও কিন্তু নিজের কাঁধে ব্যাগ নিয়ে ব্লিঙ্কিটের সামান ডেলিভারি করতে যায় কিংবা জোম্যাটোর খাবার ডেলিভারি করতে যায়। তো এরকম প্রমোটার যেই কোম্পানির কাছে রয়েছে সেই কোম্পানি ভবিষ্যতে খুব ভালো একটা পারফরমেন্স দেবেই দেবে। তাই আপনারা এই কোম্পানিটিকেও নিজেদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতেই পারেন। অলরেডি আমি তো অ্যাড করে রেখেছি, এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, আমি নিজেও কিন্তু জোম্যাটোতে ইনভেস্টেড। এখন নয়, কয়েক বছর আগে থেকেই আমি এই কোম্পানিতে ইনভেস্টেড। এগেন, এটা কোনো রেকমেন্ডেশন নয়। দেখুন, আমার তো ইচ্ছে ছিল এই ভিডিওতে আপনাদের সাথে 10টি কোম্পানি নিয়ে আলোচনা করার,
কিন্তু অলরেডি এই 5টি কোম্পানি নিয়ে আলোচনা করতে করতে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। তাই আজকে ভিডিওতে আমি আর অন্য কোম্পানিগুলি নিয়ে আলোচনা করছি না, বরং এই ভিডিওটির আমি একটি পার্ট 2 বানাবো এবং সেই ভিডিওতে বাকি 5টি কিংবা 6টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই ভিডিও আমার চ্যানেলে পোস্ট হবে মঙ্গলবার দিন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে মঙ্গলবার আপনাদের সাথে।